নমস্কার, শাহি কিচেনে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটা নিয়ে আসছি সেটা খুব ইন্টারেস্টিং। আপনাদের যারা গৃহিণী তাদের জন্য তো খুব উপকারী একটা রেসিপি। অতি সহজেই আপনারা খুব কম সময় 5 মিনিটে আপনারা ইনস্ট্যান্ট এগরোল করে আপনাদের বাচ্চাদের সামনে ধরে দিতে পারেন। বাড়িতে অতিথি আসলে অতিথিদের দিতে পারেন। আপনারাও বিকালে নাস্তার সঙ্গে এটা খেতে পারেন। এবার রেসিপিটা আপনাদের দেখাই। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা। এবার শুরু করি বন্ধুরা। এই আপনাদের সামনেই আমি এই বাটিটার মধ্যেই এটা মিক্সড করছি। 3 চামচে আটা নিলাম বন্ধুরা। এবার এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। আটার সঙ্গে ডিম দিয়েছি। আপনাদের যদি ইচ্ছা হয় ময়দা দিয়ে করতে পারেন। আমি আজকে আটা দিয়েই করছি। এবার যতটা জল লাগবে সেই রকম অনুযায়ী এটাকে গুলে নেবেন বন্ধুরা। আমি এরপরে আপনাদের দেখাবো। এই খুন্তি দিয়ে যদি না পারেন, আপনারা হ্যান্ড ব্লেন্ডার আছে, ওই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে দেখুন, এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব ভালো করে। এই রকম গাঢ়ত্ব রাখবেন, বেশি পাতলাও করে ফেলবেন না, আবার বেশি গাঢ়ও করবেন না। ঠিক একটা মিডিয়াম কনসিস্টেন্সি রেখে এই রকম আপনারা গুলে নেবেন। এবার কড়াতে আপনাকে হোয়াইট রিফাইন্ড অয়েল যেগুলো আছে সেইটা দিয়ে এটাকে করতে হবে। এর মধ্যে আপনি একটু নুন মিশিয়ে দেবেন, না হলে এটা বিস্বাদ হয়ে যাবে। এর মধ্যে নুন দিয়ে বেশ করে ব্লেন্ড করে এবার সাদা রিফাইন্ড অয়েল দিলাম বন্ধুরা। এই অয়েল দিয়ে আপনাকে করতে হবে। এতে বেশি তেলও খরচা হয় না, আর শরীরের পক্ষে খুব উপাদেয়। আপনারা এইভাবে করে দেবেন, দেখবেন আপনার যতটা সময় লাগবে একটা এগরোল করতে, তার থেকে 3 গুণ কম সময় এতে হয়ে যাবে। এইভাবে আপনারা ঢেলে নেবেন বন্ধুরা। এই দেখুন, এইভাবে ঢালবেন। ঢেলে এটাকে একদম লো ফ্লেমে করতে হবে। একদম লো ফ্লেমে করবেন, তাহলে এটা প্রথম নিচ থেকে একদম ওপর অবধি সলিড হয়ে যাবে। যেরকম বড় করবার ইচ্ছা হয় আপনারা সেই রকমভাবে খুন্তি দিয়ে দিয়ে করে নেবেন। এই দেখুন, হয়ে গেছে এক পিঠ। আর এক পিঠ আমি করতে, এটা যতই খুলে যাক কিন্তু এটা আবার সলিড হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, একদম সলিড হয়ে গেছে। এইভাবে আপনারা এগরোল করুন। এটা হয়ে গেল। আমি আরও আর একটা করে আপনাদের দেখাচ্ছি, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। এই দেখুন, একটা হয়ে গেছে। এটা এবার আমি নাবিয়ে নিলাম। এই দেখুন, নাবিয়ে নিলাম। এবার আপনাকে আর একটা করে আমি দেখাচ্ছি। 3 চামচে আটা নিয়েছি, একটা ডিম দিয়েছি, আর অল্প একটু নুন দিয়েছি। দিয়ে এবার ওটাকে বেশ করে ব্লেন্ড করেছি। একদম পুরো গাঢ় রাখবেন না, আবার পাতলাও রাখবেন না। এই রকম, এই দেখুন, ঠিক এই রকম মোটা দড়ির মতো হয়ে পড়বে, তখনই জানবেন এটা হবে। এই দেখুন, এইভাবে আমি 3টে এগরোল 5 মিনিটের মধ্যে 3টে এগরোল বানিয়ে নিয়েছি। আপনারাও এটা অতি সহজে করে নিতে পারেন। আমাদের মতো যাদের প্রচুর কাজের তাড়া আছে, তারা এইভাবে ইনস্ট্যান্ট এগরোল করে আপনিও খান, বাচ্চাদের তো দেবেন। বাচ্চারা অতি সহজেই টিফিনে এটা খুব আনন্দ করে খাবে। এর মধ্যে বন্ধুরা ফিলিংয়ে দিচ্ছি একটুখানি পেঁয়াজ কুচি, একটু লেবু কাটা আছে, শসা কাটা আছে, আর ওইটার মধ্যে বন্ধুরা একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখেছি। এই দিয়ে আমি করব। এবার আমি শসা দিচ্ছি বন্ধুরা। এই যে শসা দিলাম। এরপরে আপনারা পেঁয়াজ কুচি দেবেন। এই যে পেঁয়াজ কুচি দিচ্ছি। এই দেখুন, পেঁয়াজ কুচি। এর মধ্যে যদি আমরা চিকেন দিতে পারেন, ছোট ছোট চিকেন কুচিয়ে বেশ করে কষে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এর মধ্যে লেবু দেবেন, একটু লেবুর রস দিতে হবে, আর একটুখানি বিট নুন আর গোলমরিচ যেটা করে রেখেছি বন্ধুরা সেইটা দেবেন। এই যে বিট নুন আর গোলমরিচ একসঙ্গে মিশিয়ে রেখেছি, এইটা দিয়ে দেবেন। এরপরে একটা টমেটো আর চিলি সস মেশানো যে সসটা পাওয়া যায়, সেই 2-in-1 সস এর মধ্যে দিয়ে দিলাম। এতে চিলি সস আর টমেটো সস মেশানো যেটা, ওইটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে
আপনি র্যাপ করে দেবেন। এই দেখুন বন্ধুরা, এরকমভাবে ফিলিংটা করবেন, করে আর একটু গোলমরিচ আর একটু বিট নুন দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ফিলিং করে দেবেন বন্ধুরা। এই দেখুন বন্ধুরা, ফিলিং করে দিয়েছি। এইভাবে আপনারা এগ রোল বানাবেন, বানিয়ে আপনারাও খাবেন, বাচ্চাদের দেবেন। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আজকে তাহলে এইটুকুনি থাক, পরের আবার ভিডিও নিয়ে আমি আসবো। নমস্কার।